আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ভাঙ্গা থেকে বলছি। নাজমিনারা ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার কাজগুলো শুরু করলাম। আপনারা দেখতে থাকুন। আমি আমার বিছনাটা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে এরপরে ঘরের কাজ শেষ করে বাহিরে আসছি। এখন উঠে দেখি মা আবার বাহিরে এসে দেখি মা উঠান ঝাড়ু দিচ্ছে। মা বলতেছে, তুমি প্রতিদিনই ঝাড়ু দাও, আজকে ঝাড়ু দেওয়া লাগবে না, কারণ তুমি আসছো, ওইখানেও কাজ করো, এখানেও আমার কাছে আসা যদি কাজ করো তাহলে আর কেমন হলো, থাক আমিই করি। আমি যাই, আমি কোথাও বাবার বাড়ি আসি বা ওখানেই থাকি, আমি বসে থাকি না। কাজ আমার কাছে কাজ করতে খুব ভালো লাগে। যদি আমার শরীর ভালো থাকে আলহামদুলিল্লাহ, আমি কাজ করতে কখনোই পিছাই না বা কাজ দেখেও পিছাই না, ভয় পাই না। কাজ করতে আমার ভালো লাগে, সুন্দর করে গুছায় কাজ করব। কাজ করলে হয় কি, আমার কাছে মনে হয় যে আমার শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, আর সুন্দর করে কাজটাও হয়ে যাবে। আমার কাছে এরকম মনে হয়, জানি না কার কাছে কেমন মনে হয়। তারপরেও এখানে আসলে ওইখানে তো নিজের সংসার ওইখানে তো নিজের সংসার, ওইখানে হচ্ছে শ্বশুর বাড়িতে করলেও করতে হবে, না করলেও করতে হবে, কারণ ওইটা তো আর কারোর উপর ফালাই রাখা যায় না। এখানে এসেও ফালাইয়া রাখি না, যখন দেখি মা পারতিছে না বা মা অন্য কাজ করতেছে, মার সাথে সাথে অন্য কাজ করি। আমি ছোট থেকেই কাজ করি, খুব ছোট থেকেই পরিপাটি করে গুছায়ে কাজ করার অভ্যাস আমার। আমাকে কেউ কোনো কাজ শিখায় দেয় নাই বা বলে নাই তুমি ওইটা করো, তুমি এটা পারবা কি না। আমি চোখে দেখি, আমার ভিতরে আল্লাহ এই ট্যালেন্টটা সবসময় দিয়ে রাখছে ছোট থেকেই। আমি চোখে দেখি যে কেউ একটা কাজ করতেছে, ওইটা আমি দেখি, আমি দেখে করতে থাকি। আমি দেখি যে ওইটাকে আমি পারবো, আমি নিজে নিজে ট্রাই করি, তারপরে দেখি আমি পারি আলহামদুলিল্লাহ। মায়ে কখনোই বলে নাই তুমি রান্না করো, কিন্তু আমি আলহামদুলিল্লাহ বাঙালিয়ানা যে তো রান্না আছে আমি পারি। রান্না বলেন বা অন্যান্য কাজ বলেন, গৃহস্থলীর মেয়েদের যে সমস্ত কাজ থাকে, আমরা যেমন গৃহস্থলী আমাদের ধান পাট সবই হয়, টুকটাক আমাদের করতে হয়, এগুলাও পারি। আবার শহরে যাই বসত করা বা শহরের মানুষের সঙ্গে ম্যাচিং হয়ে যাওয়া, আমি আলহামদুলিল্লাহ ওইটাও পারি। যখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আমি সর্বক্ষণই মেনটেন করে চলার চেষ্টা করি। আমার বিশেষ করে একটা দিকে শুধু সমস্যা হয় কি, যদি শ্বশুরবাড়িতে থাকি, ওইখানের খাওয়া দাওয়া ওইখানের সব কিছুর সিস্টেম আলাদা, বাবার বাড়ির সিস্টেম আলাদা। এখানে আসলে আমার একটু খাওয়ার দিকে মানে প্রবলেম হয়। আমাদের হচ্ছে কি, সকালে গরম রান্না করে, রাতে গরম রান্না করে, আর দুপুরবেলা ওই সকালের রান্না খাবার দুপুরে খাইতে হয়। আর আমার শ্বশুরবাড়িতে হয় কি, যে দুপুরে রান্না করবে, সকালে ঠান্ডা খাবো, দুপুরে গরম, রাতে রাতে ওটা গরমই থাকে, ওইটা খাওয়া। এখানে আসলে আমার একটু এই প্রবলেমটা হয়, তাছাড়া আদার্স কোনো প্রবলেম আমার হয় না আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন, মানুষ যখন মেনে নিতে পারবে বা পরিবেশের সঙ্গে মানায় চলতে পারবে, তখনই সে সুখী মানুষ। যখন মানতে পারবেন না, তখন আপনি সুখী মানুষ হইতে পারবেন না। গল্প করতে করতে আপনাদের সঙ্গে দেখেন আমার শাক বাছাও হয়ে গেল। মা বলতেছিল যে আজকে কি খাবা, তা আমি বলতেছিলাম যে শাক রান্না করো। তো শাক দিয়া হচ্ছে কাঁঠালের দানা আছে, দানা দিয়া, আলু দিয়া, মাছ দিয়া, এটা মনে হয় মা চচ্চড়ি করবে। তার জন্যই আমি গোছাচ্ছিলাম, চচ্চড়ি টাইপের মতো ও বাছতেছিলাম। ভাজিরটা কিন্তু আরও ছোট হয়, এটা তো চচ্চড়ি হবে, তার জন্য এই যে বাছে তারপরে কাটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি।
মা এদিকে গরম গরম পকোড়া বানাচ্ছিল। আমি ওই শাকের সাথে আগে কিছু শাক আনছিলাম, পিপুলের শাক আর হচ্ছে কুমড়ার শাক। ওইটা দেখে মা বলতেছিল যে আজকে শাক রান্না করব। তো এই যে দেখেন মা পকোড়া বানাচ্ছে, আলহামদুলিল্লাহ খুব টেস্ট হয়েছিল। ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে একটা কথা বলে দিই, ভিডিও দেখতে দেখতে যদি আমার কোনো অংশে ভালো লাগে বা খারাপ লাগে তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। আল্লাহ হাফেজ।